তো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা কথা শেয়ার করি, যে কারণে আমি এখন এই ভিডিওটা করছি। এখন বাজে হচ্ছে রাত 3:40। তোমাদেরকে একবার টাইমটাও দেখিয়ে দিই। দেখো, এই টাইম দেখছো, এই ফোনের টাইমটা দেখো। এখন বাজে রাত 3:43। আমি এখন বর্তমানে নেপালগঞ্জ পাম্পে দাঁড়িয়ে আছি। আমার গাড়িটা সিএনজি, তো আমি সিএনজি ভরাতে এলাম। নেপালগঞ্জ পাম্পে দাঁড়িয়ে আছি আমি। ঠিক 1 ঘন্টা কি 1 ঘন্টা 20 মিনিট আগে একটা নাকতলা থেকে একটা রাইড নিয়ে আমি বারাইপুর আসি। বারাইপুরে নামিয়ে আমি নেপালগঞ্জে গাড়ির সিএনজি রিফিল করতে আসবো। বারাইপুর থেকে জুলপিয়া হয়ে ডান দিক নিয়ে আমি নেপালগঞ্জ ঢুকবো। তো বারাইপুর থেকে জুলপিয়ার দিকে আসতে মাঝখানে দেখি রাস্তার উপর একটা বয়স্ক লোক, তো দেখি না দাঁড়িয়ে রয়েছে, মানে মুখটা দেখে খুব অসহায় লাগছিল। তো আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে কাকাকে বললাম যে কাকা কী হয়েছে, কোথায় যাবে? তো বলছে কোথায়? আমি বললাম কত দূর? আমি তো তোমার জুলপিয়া অবধি যাব। তো জুলপিয়ার আগে না পরে? তো বলছে না জুলপিয়ার আগে। আমি বললাম ঠিক আছে আসো, আমি ছেড়ে দিচ্ছি। তারপরে কি হলো আর না হলো, কাকা কি বললো সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি, দেখো। আর এমনি তোমরা দেখেছো কালকে রাতে লাইভে ছিলাম আমি, লাইভে এমনি আর লাইভে কথা বলতে বলতেই আসছিলাম নেপালগঞ্জে গ্যাস ভর্তা। সেই সময় কাকার সাথে দেখা আর পুরোটা লাইভে ক্যাপচার হয়েছে। তাও আমি এই ভিডিওটা করার এই একটাই কারণ, আগে তোমরা ভিডিওটা দেখো তারপরে আমি বলছি। তো বারাইপুর পদ্মপুকুর মোড় থেকে আমি লাইভটা শুরু করি। লাইভটা শুরু করে আমি ঠিক গান শুনতে শুনতে যাচ্ছি। দেখো রাতে লাইভে এলাম, বেশ ভালো লাগছে ওয়েদারটা, তোমাদেরকে দেখায়। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কি সুন্দর লাগছে দেখো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:03। আমি বারাইপুরে ড্রপ করে আর নেপালগঞ্জ যাচ্ছি। তো নেপালগঞ্জ যাচ্ছি, বারাইপুর টু আমতলা যে রোড, জুলপিয়া থেকে ডান দিক নিয়ে নেবো। তো ভাবলাম একটু লাইট করি। আমার এই অনুরোধ থাকলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। কোথায় যাবে? কোথায় যাবে? বকুলতলা যাবো। বকুলতলা কোথায়? জুলপিয়ার আগে না পরে? জুলপিয়ার এপারে, অনেক এপারে। তাহলে বসো, নামিয়ে দিচ্ছি। আচ্ছা খুলে দাও। বসো। বলো না বাবা, খুব বিপদে পড়ে গেছি গো। কেন, কি হয়েছে? কি হয়েছে তোমাকে কি বলছো? পার্টি আছে দেখো, না বন্ধ করো। কি হয়েছে? ব্যাপার হয়েছে কি, হ্যাঁ আমাকে এখন কাজে ডেকেছে। আচ্ছা এবার আনচটকে ফোন করেছে। আচ্ছা আর এই ফোনটার নাম্বারটা আমি মানে ভুল লিখেছি। আচ্ছা। এবার এলাম, আসার পরে দেখতে পাচ্ছি অন্য কেস। কি কেস? সে আর নেই। এবার দেখতেছি অন্য লোক দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি বলি কিরম করতে হলো? মানে বুঝলাম না, ব্যাপারটা বুঝলাম না। ভুতুরে কিছু? হ্যাঁ ভুতুরে কিছু? কি ব্যাপার আমি নিজেই বুঝতে পারলাম না। মানে তোমাকে যে ফোন করেছে সে নেই, না অন্য কেউ দাঁড়িয়ে আছে? হ্যাঁ। আরে বাপরে বাবা, আমার গায়ের লোম কাটা দিচ্ছে। তোমার কি বলবো, এইবারে দেখি না এরকম দোকানা দেখি না, মাল দেখি না দোকানা। কি সোর? কি সোর? সোর সোর মানে বুঝলাম না। আরে ও সোর যেতে মানুষের কোপায়। এ বাপ রে বাপ। আমি তখনই বললাম যে ব্যাপারটা কি। হ্যাঁ, তা সে হচ্ছে আমার দিকে মানে মাল তুলেছিল ঝাড়ে বলে। সত্যি কথা সেই জন উপরওয়ালা আছে, উপরওয়ালা আচ্ছা আচ্ছা। এবারে বলি, আমি তখন বলি আমার তো এমনি মরবা তেমনি মরতে হবে, দেখি একবার আজকাল। এটা কোথায় হয়েছে? কোথায় এটা হয়েছে? এই মানে সেখানে জানিছিলাম ওর ভিতর দিকে, উত্তর দিকে হয়ে আছে। আমি বলি এমনি মরতে তেমনি মরতে হবে, লাস্ট খেলা একবার দেখি একবার। বেরিয়েছি, পাতে একটা লাথি মারার পরে মাল ছিটকে চলে গেছে। মালটা পরে আমি ধরি যাবারে, বলি এবার আয়, ব্যাস আউট হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, বিপদের মধ্যে এইটা বড় বিপদ। তোমাকে বললাম। না, এখন তো পুলিশ প্রশাসন তো প্রায় তো এই রাস্তায় থাকে। থাকলে কি হবে, কিন্তু এখন তো নেই, কাউকে পাই। তোমাকে এরকম ফোন করে ডেকে তোমার সাথে এরকম করে উদ্দেশ্য কি? ব্যাপারটা হচ্ছে এইটাই তো। না তোমার কাছে টাকা পয়সা আছে, না সোনা দানা আছে, আমাদের কিছু নেই। তাহলে তোমাকে ডেকে এরকম করার উদ্দেশ্য হচ্ছে তোমার তাহলে ব্যক্তিগত শত্রু আছে যারা, তারা নিশ্চয়ই এটা হয়েছে, কিছু একটা হয়েছে। তো সাবধানে চলাচল করো কাকার, কি বলবো। আমি এই নেপালগঞ্জ যাচ্ছিলাম গ্যাস ভরবো। ঠিক আছে ঠিক আছে। তো একা একা যাচ্ছিলাম আর এই ভিডিও করতে করতে যাচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
জীবনের প্রথম ইতিহাস হলো এই 58 বছর বয়স আমার, জীবনের প্রথম ইতিহাস। কাকা এমনি কি করো কি? আমি জন ঘাটে কাজ করি, বাগানের ঘাটে কাজ করি। বাগানের কাজ করো? আর রাতে, এত রাতে কিসের জন্য তোমায় ডেকেছিল? কাজের জন্য? কাজের নাম করে ডেকেছে, ডাকার পরেই তাল। এত রাতে তোমার বাগানের কাজ, তোমার একবার সন্দেহ হলো না? সব 27 বলি অবস্থা, নামবো এখানে? হ্যাঁ এসে গেছে। 27 লোক হলে যা হয়। যাও, সাবধানে চলাচল করবে, সাবধানে যাও। আবার খুলে দেবো। হ্যাঁ, যাক গিয়ে যেতে পারবে না আগে দিয়ে আসবো? না না, এই তো আমার বাড়ি এখানে। আচ্ছা, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ, এসো। যাও, ভগবান বলে জিনিস আসবো। একদম এসো। ভালো থাকবে। তো বন্ধুরা, জানি না কাকা কতটা সত্যি বললো আর কতটা মিথ্যে বললো, আমার গায়ের দাগে লোম দাঁড়িয়ে গেছে। কাকাকে রাতে ফোন করে ডেকেছে, ডেকে কাজের জন্য ডেকেছে। কাকা বাগানে ফাগানে কাজবাজ করে। এটা ঠিক হচ্ছে জুলপিয়ার আগে একটা ডানাতে পেট্রোল পাম্প আছে, তার আগে হচ্ছে কাকার বাড়ি। তো তোমরা তো ভিডিওতে দেখলে সব কিছু, রাতে কত মানুষ কত রকম ভাবে বিপদে পড়ে। তো কাকা বলছে, কাকার বক্তব্যটা তোমরা শুনেছো। কাকার হাত কথা, তো কাকা ভয় এতটাই কাঁপছে, কাকা কথা বলতে ঠিক মতো পারছে না। তো কাকার কথাটা আমি তোমাদেরকে আরেকবার গুছিয়ে রিপিট করি। কাকা বলল কাকাকে ফোন করে কাজের জন্য ডেকেছে, মানে কাকার চেনা জানার লোকের নাম নিয়েই ডেকেছে যে কাজে আসো। তো কাকা এসে দেখছে সেই লোকটা নেই যে ফোন করেছিল বা যে পরিচয় দিয়েছে যে আমি ফোন করেছি তুমি আসো কাজে, তো সেই লোকটা নেই, অন্য লোক দাঁড়িয়ে আছে। তো কাকা ওখানে গিয়ে বলছে যে কি হলো, কি ব্যাপার। তো স্বাভাবিক জিজ্ঞেস করে কাকাকে অ্যাড্রেস বলে, সেই অ্যাড্রেসে গেছে, গিয়ে জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করার পর কাকা বলছে ভোজালি, মানে কাকার ভাষায় ভোজালি বলতে গেলে বড় টাইপের ধারালো অস্ত্র দুটো তাদের কাছে। তো কাকাকে মারার চেষ্টা করেছিল। কাকা কোনো রকম তাদেরকে ঠেলা ফেলা মেরে কাকা মেন রাস্তায় চলে এসছে। আর সেই সময় আমার সাথে দেখা। তো আমি ওনার চোখ মুখ দেখে আমার মনে হলো যে মানুষটা অনেক কষ্ট করে এসছে, একটু মানুষটাকে হেল্প করে দিয়েছি। রাস্তায় দাঁড়িয়েছে মানে গাড়ি পাবে, গাড়ির জন্যই দাঁড়িয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কাকু কি হয়েছে, কোথাও যাবে? আমি জুলপিয়া অবধি যাব। তো উনি বললো হ্যাঁ বাবা যাব। তো ওনাকে নিয়ে নামালাম আর পুরো কথাটা শুনলাম। তাই বন্ধুরা, সবাইকে একটা উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যেই বলছি যে রাতে কেউ যদি বিশেষ করে ফোন করে ডাকে, আগে ভালো দিকটা নেবেন, আগে খারাপ দিকটা নিয়ে নাও। তুমি যে ভালো আছো সেটা তোমার যারা হিংসে করে তাদের কখনো সহ্য হবে না। তাই আমি যে রাস্তায় ঘুরছি, আমার কিন্তু প্রচুর শত্রু আছে। আমি আমার ফেসবুক ফ্রেন্ড বলো আর প্রতিটা মানুষকে উদ্দেশ্য করে এই কথাটা বলছি, রাতে বিশেষ করে যদি অচেনা কোনো নাম্বার থেকে ফোন আসে, 2 থেকে 3 বার ভাবো, ভেবে তারপর সেই জিনিসটা করো। আর হঠাৎ কেউ ফোন করে ডাকলে কেউ দুম করে চলে যেও না। তোমরা তো পুরোটা জিনিস দেখলে, এর থেকে কিছু আর বেশি বলবো না। তো চলো টাটা। এই একরকম অভিজ্ঞতা আমার হলো। দেখা হবে পরে, টাটা। এখন বাজে 4:05, এখন 4:05 বাজে। আমি এই নেপালগঞ্জ পাম্পে 2 ঘন্টা ঘুমিয়ে নিই, নাহলে কালকে সকালে কাজ করতে পারবো না। তো চলো টাটা, অ্যাডভান্স গুড মর্নিং।